তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে একটা ব্লগ নিয়ে চলে এলাম। আমাদের বাড়িতে কী রান্না হবে। আমাদের বাড়িতে প্রথমে পয়সা ধুয়েছিলাম, আমাদের এই গাদার মধ্যে ছাতুটাকে এনে জলের মধ্যে ধুয়ে রেখেছি। এবারে প্রথমে তেল দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে ওর মধ্যে একটু লবণ, হলুদ গুঁড়ো, তারপর ওই ছাতুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওটাকে ভাজা ভাজা করে এলে নামিয়ে নেবো। অল্প একটু লঙ্কা গুঁড়ো দেবো, কারণ লঙ্কা দেবো, বাচ্চারা আছে খায় তো ওটা খুবই টেস্টি লাগে। তোমাদের স্বাদ মতো লঙ্কা দিও। ওটাকে বেশি ভাজা করো না। তারপরে মাছের টক হবে, ওইটাকে ভাজা করে এনে নামিয়ে নেব। তোমরা কি জ্যান্ত মাছের টক খাও? কমেন্টে জানিও। একটু তেল কম হয়েছিল, একটু তেল দিয়ে দিলাম। আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, তোমাদের ওখানে কেমন বৃষ্টি হয়েছে? দেখো ভালো হয়ে এসছে। এটা আমার ছেলে রান্না করছে, আমাকে বলছে মা তুমি থাকো, আমি রান্না করে দিচ্ছি। আমার বড় ছেলে রাঁধুনিকে দেখো। আমাদের গোয়ালঘর রান্নাঘর একটাই। এটা আমার বাড়ি নয়, এটা আমার পাওয়ার বাড়ি, কিন্তু ওই গোয়ালঘর আর রান্নাঘর একটার মধ্যে গরু থাকে আর একধারে রান্না হয়। গ্রামে আমাদের এখানে বেশিরভাগ ক্ষেত্রেই রান্নাঘর আর গোয়ালঘর একই সঙ্গেই থাকে। ওটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। তার মধ্যে তেল দিয়ে দেবো, মাছগুলো দিয়ে দেবো। আচ্ছা ওয়েট, তোমরা ভাবছিলাম বাটির মধ্যে ওই তেলটা এরকম লাগছে কেন? কাল আমাদের বাড়িতে গুলগুলি হয়েছিল, মানে ওই তেলটা তো আমরা ফেলে দিই না, ওই তেলটাই রান্না হচ্ছে। মাছগুলো ভালো করে ভেজে নেব। ফার্স্ট বলছি মাছগুলো লবণ হলে মাঝে রেখে জ্যান্ত মাছ তো সঙ্গে সঙ্গে ওই মাছগুলো একটু তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে দিলে মাছগুলো বাঁকে না, মাছগুলো স্ট্রেচ থাকে। এরকম মানে এই হবে, না হলে মাছগুলো একটু বেঁকে যায় না, মাছগুলো তেলের মধ্যে নিয়ে নেড়ে চেড়ে দিয়ে মাছগুলো বাঁকে না। এদিকে যাবো হারি গরু।
ওরাও তো খাবে, জল গরম হবে। আমার ছেলে ক্যামেরা ঘুরোচ্ছে। মাছগুলো দেখছে ভালোভাবে এসছে, ওগুলো নামিয়ে নেব। বসে শেষ, মাছগুলো ভাজা হয়ে গেছে। চলো দেখি এবার মাছগুলোকে আমরা নামিয়ে নেব। দেখি মাছগুলো ভালোভাবে নেড়ে চেড়ে দেখে নিলাম কোনটা বাকি আছে নাকি। দেখি সুন্দর হয়ে গেছে। হয়ে গেছে তাই তো, চলো মাছগুলো নামিয়ে নেব নাকি বলো তোমরা। কমেন্টে জানিও কিন্তু তোমরা কীভাবে রান্না করো। মাছের ঝোল করবো, ওই তেলের মধ্যে আলু দিয়ে দিচ্ছি। তোমাদের ঝোলের মধ্যে তেলের মধ্যে আলুটা দিয়ে আমি আমাদের ঝোলের প্রসেসটা দেখাচ্ছি না, কারণ আমি ওখানে নেই। এখন আমি টকের জন্য রান্নার জোগাড় করছি। প্রথমে ওই মানে আমরা কিছুটা রাই বলি, ওটাকে ভিজিয়ে নেবো জলে। এটা টকের আলাদা জল দিয়ে দিলাম, এটাকে বেটে নেব। বেটে নিয়েছি, এটাকে জলের মধ্যে নিয়ে নেব। এর মধ্যে দেখো দুটো আমসি নিয়ে নিয়েছি, এর টক হবে। তেল দিয়ে দিলাম। ওই জল দিয়ে আনাজগুলো ধুয়ে নেব। তুলে তেলের মধ্যে দিয়ে দেবো।
ওর মধ্যে অল্প একটু লবণ দেব, কারণ আমচির মধ্যে লবণ আছে। হলুদ গুঁড়ো দেব, একটু কম হয়ে গেছে, আর একটু দিয়ে দিতে হবে। এর মধ্যে লঙ্কার গুঁড়ো দেবো। তোমরা কিভাবে রান্না করো? ওই জলটাকে ভালোভাবে, ওই জলটার মধ্যে আমচিটা চটকে নিয়ে ওটা মানে ওই টকের মধ্যে দিয়ে দেবো। আর একটু জল দিয়ে দেবো। প্রয়োজনে লাগবে নাকি দেখে নিতে হবে আমাদের। আর ওখানে আরেকটু জল লাগবে সামান্য, কারণ আমরা ওই খাড়া দিয়েছি যে মার্শি খাড়া, ওটা সেদ্ধ হওয়ার জন্য আরেকটু জল দিতে হবে। একটু ঢাকনা দিয়ে খুলে নিয়েছি, আর ওটা সেদ্ধ হয়েছে নাকি দেখে নিচ্ছি। মাছ দেবো তো, একটু বাকি আছে, ওরা বুঝতেই পারছো একটু বাকি আছে। ওর মধ্যে আমরা মাছ দিয়ে দিয়েছি তো, ওরা ভালো করে নজর রাখ। দেখো আমাদের গরুগুলো কীভাবে ঘাস খাচ্ছে। ওদের টকগুলো ফুটছে দেখো। ঠিক আছে, ওই টকটাকে এবারে দেখে কীরকম কী লাগবে, এবারে ওটাকে নামিয়ে নিতে হবে আমাদের। তোমরা যেভাবে জুস রাখবে সেভাবে নামিয়ে নিও। এবার যে যার একটা কথা, যে যার প্রয়োজন মতো আম দেব। আমার প্রয়োজন মতো আমি ওই দুটোই দিয়েছি, একটা ছোট একটা বড় হয়ে যাবে। এখন শেষ। সবাই কেমন আছে তাড়াতাড়ি বলে দাও প্লিজ।